কোনো একটা সিনেমার অংশ ছিল না, মানে একটা ডায়লগ ছিল যে সিঁদুর পরলে মুখটা একদম পাল্টে যায়, পুরো দুর্গা ঠাকুরের মতন লাগে। একটা সিনেমার একটা ডায়লগ ছিল না, তো সেটা আজ খুব মনে পড়লো হঠাৎ। সত্যিই সিঁদুর পরলে মুখটা পুরো দুর্গা ঠাকুরের মতো লাগে, পুরো পাল্টে যায়। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, সকালে উঠে এখান থেকেই শুরু করছি। এখন তো সোনাবাবুর স্কুল ছুটি, সামার ভ্যাকেশান পড়ে গিয়েছে। তো ওই যে ও পড়তে বসে গিয়েছে, এখন আরও ব্যস্ততা। সকালটা ওকে সময় দিতে হচ্ছে, পড়াতে হয়। তো যেহেতু টিচার রাখিনি, আমি দেখি ওর পড়াটা পুরো এখনও পর্যন্ত। তো যাই হোক, ওকে পড়াতে বসিয়ে দিয়ে যদি পড়তে লাগ, তার ফাঁকে ফাঁকে কাজ করি, আবার গিয়ে পড়াই, এই করি। তো এখানে বেড টেড ক্লিন করে নিচ্ছিলাম, ঝটপট করে কাজকর্ম করে নিচ্ছি। আর গরমও প্রচণ্ড পড়েছে, ভীষণ গরম লাগছে। তো তার মাঝেও কাজকর্ম তো করতেই হবে, কম বেশি, থেমে থাকলে তো হবে না। তো ওখানে পড়ছিল আর আমি এইদিকে টুকটুক করে কাজ করছিলাম। আর এখন যেহেতু বড় হয়ে গিয়েছে, পড়তে খুব একটা চায় না, মানে আমি উঠে আসলে ভীষণ দুষ্টু হয়ে গিয়েছে। ওর সাথে বসে থাকতে হবে। দেখো দেখেছো, আমি চলে এসেছি, দেখো হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, তারপরে আবার ওর জন্য হরলিক্স আনতে গিয়েছিলাম, যে ওকে সকালে একটু হরলিক্স দিই। তো ওই যে হরলিক্সটা দিয়ে দেবো। আর ওই দেখো দেখছিলে তোমরা, ও হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছিলো, আমাকে দেখে আবার বসলো। প্রচণ্ড দুষ্টুমি করে। তো ছোটোবেলায় আরও শান্ত ছিল, বলতে নেই। একা লিখতে দিলে লিখতো, আঁকতো, পড়তো। এখন কোনোটাই করে না, ওর সাথে বসে থাকতে হবে, না বসলে কোনোটাই করে না। তো তারপরে এখানে আটা মেখে রুটি করে নিচ্ছিলাম, তারপরে রান্নাবান্নাও করে নেবো, বেলা হয়ে গিয়েছে। আর এখন ওই একবারে উঠে একবারে রুটি টুটি করে দুপুরে রান্না চাপিয়ে দিই পরপর। যেহেতু বাড়িতে আছে, রয়েছে, ওকে পড়াতে হচ্ছে, ওই জন্য আর বেশি আগে উঠি না, একবারে উঠে করি, কারণ উঠে গেলেও আর একদম পড়ে না। তো যাই হোক, তারপরে এখানে রুটি টুটি করে নেব, নিয়ে আবার দুপুরে রান্নাবান্না বসাবো একবারেই। তার এই যে আমি উঠেছি, ও উঠে গেছে, উঠে গিয়ে ওই বাইরের খাট আছে, বাইরের খাটে এসে বসবে। পড়ে তো না, বলি একটু লেখা দিই প্রতিদিনই, তা লেখে টেখেও না, যাই হোক ওই বসে থাকে। তো দেখো, আর কি করা যাবে, এইভাবেই চলে। তারপরে এখানে করে নিচ্ছিলাম পরপর, এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম দুপুরের। এখানে হচ্ছিল উচ্ছে ভাজা। আর তোমরা রোজই দেখো আমাদের উচ্ছে ভাজতে, কারণ আমাদের গাছের উচ্ছে, প্রচুর উচ্ছে হচ্ছে গাছে। এই আগে দুদিন আগে গিয়েও মা অনেক উচ্ছে নিয়ে এসেছে, প্রায় 1 কিলোর কাছে। তো ওই জন্য উচ্ছেটা খুব খাওয়া হয়, উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা। তো সেটাই করে নিচ্ছিলাম, উচ্ছে ভাজা। তারপরে এখানে একটা সবজি ভাজা হচ্ছিল, তারপরে হবে মাছের ঝোল, কচু শাক, অনেক কিছু হবে। তো আমি ঝটপট করে সেগুলোই করে নিচ্ছিলাম। আর তাড়াতাড়ি রান্নাবান্নাটা পছন্দ করি, রান্নাঘরে বেশিক্ষণ ভালো লাগে না, যত তাড়াতাড়ি আর কি করে বেরিয়ে আসা যায়, এটাই আর কি। ঝটপট করে সেরে নিচ্ছিলাম রান্নাবান্না। আর ছেলেটা তো ঘুরঘুর করে, সাথে থাকলে বাচ্চা কাচ্চার যা কাজ। আর স্কুলটা বন্ধ হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে যায়। কয়েক ঘন্টা স্কুলে থাকে, তাতেও কিছুটা রিল্যাক্স ফিল হয়, নাহলে 24 ঘন্টা রাখা মানে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। তো তারপরে এই যে এখানে মাছ ভেজে নেব, এগুলো হলো বাটা মাছ। তো সেটাই করে নেব এখানটায় ঝটপট করে। আর ছেলের জন্য করেছি তোমার হলো রুই মাছ, আর আমাদের হবে বাটা মাছ। ও তো এই মাছ খেতে পারে না, যেহেতু প্রচণ্ড কাটা। তা ওই জন্য ওর জন্য এটা করে নিচ্ছিলাম, এটা আমাদের জন্য করে নিচ্ছিলাম, আর ওর জন্য করে নেব হলো, করে নিয়েছিলাম রুই মাছ। তারপরে করব কচু শাক। তো এগুলি করে নিচ্ছিলাম। আজকে আর খুব বেশি কিছু করব না, অল্পই করব, তাও 3-4 পদে হয়ে যায় প্রতিদিনই, কমসে কম করতে করতে। তো দেখো, তার মাঝখানে এখানে রান্নাবান্না হচ্ছিলো, মাঝখানে আমি খেয়ে নিচ্ছিলাম ব্রেকফাস্ট। আর এখন ব্রেকফাস্টে আজকে ছিল দুধ, রুটি আর আম। আর এখন যেহেতু আমের সিজন শুরু হয়ে গিয়েছে, অত গরমে অত তরি তরকারি, মানে ঝাল তরি তরকারি আমার অত ভালো লাগে না। এখন তো আমটাই ভালো লাগে এই গরমকালে। আর আম দিয়ে রুটি, আম দিয়ে ভাত, মানে আম সব কিছুতে আমার খুব 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 ভালো লাগে। তা সকালবেলায় দুধ, রুটি আর আম খেয়ে নেব, আম দিয়ে দুধ রুটি খেয়ে নেব। আর বেশ গরমে শরীর মন সবই ঠান্ডা থাকে, ভালোও থাকে। কারণ এত গরমে না ওই ঝাল তরি তরকারি অত ভালোও লাগে না, জানো না, মানে আমার তো ভালো লাগে না। আর এটা করে নেব কচু শাক, এটা আমাদের বাড়ির গাছের কচু, খুব ভালো কচুটা, শোলা কচু, গাড়িটালও ধরে না। এটা বাড়ির গাছের কচু, ভীষণ ভালো। তা অনেকগুলো মা সেদিনকে তুলে এনেছিলো নিচের থেকে, ওই গেল উচ্ছে আনলো, কচু আনলো। আর পুরোটা রান্না করেনি, অল্প একটু করেছে। আর রয়েছে, ভীষণ ভালো, গালটা ধরে না, খুব ভালো। তার ছোলা দিয়ে বাদাম ভেজে দেখলে ওগুলো দিয়েই
করব। আর তারপরে দুপুরের পুজো, আজকে পুজো মাই দিয়েছিল, আমি আর দিইনি। তারপরে আমি তোমাদেরকে ভগবানকে দর্শন করে নিলাম। আর তোমরা আমার ভগবানকে এত এত ভালোবাসো, ভগবানকে তো দেখাতেই হবে। তো এই যে দুপুরের পুজো পার্বণও কমপ্লিট, মাই দিয়েছে আজকে দুপুরের পুজো, আমি আর দিইনি। তারপরে আমি এখানে স্নান করে চলে এসেছিলাম। এই যে একটু কাজ করছিলাম, এক্সট্রা কাজ করে টোরে, যেহেতু পুজোটা দিতে হলো না, তাহলে চলো একটু এক্সট্রা কাজ করে এই যে স্নান করে চলে এসেছিলাম। আর ওই যেটা বলছিলাম না প্রথমে, যে কোনো একটা সিনেমার একটা অংশ ছিল যে সিঁদুর পরলে মুখটা পুরো পাল্টে যায়, দুর্গা ঠাকুরের মতো লাগে। তা সত্যিই তাই, দুর্গা ঠাকুরের মতন তো লাগেই, আর মুখটা পুরো পাল্টে যায়, এটা একদম সত্যি। আর মুখ পাল্টানোর সাথে সাথে সমস্ত কিছুই পাল্টে যায়, পুরো দুনিয়াটাই পাল্টে যায় কিন্তু বিয়ের পর। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন পুরো আলাদা। এখন অনেক দায়িত্ব, টেনশান, কর্তব্য, অনেক 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 কিছু। বিয়ের আগে কিন্তু এসব কিছু থাকে না। বিয়ের আগে বাবার হোটেলে যতদিন আছো আনন্দ করো, রিল্যাক্স করো, খাও দাও, নাচো গাও, কোনো দায়িত্ব নেই, কোনো টেনশান নেই। আর এখানে আদর যত্ন ভালোবাসা তো আছে, তার সাথে কিন্তু অনেক দায়িত্ব, সবাইকে ভালো রাখার দায়িত্ব, অনেক কিছু আছে। তো যাই হোক, এটা শ্বশুরবাড়ি, বিয়ের পর সত্যিই পাল্টে যায়। তারপরে এখানে মা দিয়ে দিয়েছিল প্রসাদ, সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।